আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম। সেই ভিডিওতে আমি দেখাইছিলাম কীরকমভাবে বোলা ডিমগুলো আপনি নষ্ট হয়ে যাওয়ার পর কিভাবে সেইগুলা ফেলে দিবেন। তো যাই হোক, ওই ভিডিও পোস্ট করার পর গতকালকে সন্ধ্যার দিকে আমি দেখি যে বাচ্চা ইনকিউবেটরের ভিতর থেকে বাচ্চারা আওয়াজ করতেছে। তারপর যখন আমি ইনকিউবেটরটা খুলে দেখি, দেখলাম যে কোয়েল পাখির ডিম থেকে এক এক করে বাচ্চা ফুটে বের হচ্ছে। ওইটার জন্য কি করলাম, কালকে তাড়াতাড়ি সন্ধ্যার দিকেই সেটার থেকে কোয়েল পাখির ডিমগুলা সব হেঁচিয়ে নিয়ে আসছি। এই যে দেখতে পারতেছেন, এখানে সম্পূর্ণ ডিমগুলা আমি বিছিয়ে রেখেছি। এরকমভাবে লোয়ার যে ফ্রেম, সে ফ্রেম থেকে নিচে নামানোর যে মাধ্যমটা থাকে বলে হেচিং, আর লোয়ার ফ্রেমের মধ্যে যে থাকে ওইটাকে বলে সেটার। এটা অনেকে জানেন না বিদায় আমি বলে দিলাম। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন মাশাল্লাহ বাচ্চাগুলো কত কিউট দেখতে, এক এক করে ফুটে বের হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। তো এই কোয়েল পাখির বাচ্চাগুলো দিয়ে এগুলাকে দেখতেও কিন্তু প্রচুর ভালো লাগে, আর হাতে নিলে এত একটা কিউট লাগে যা বলার বাহিরে। যারা কিনা এই ধরনের টুকটাক ছোটোখাটো খামার করেন, একমাত্র তারাই এই আনন্দটুকু উপভোগ করতে পারবেন। তো যাই হোক, এখন কাজের কথা আসি। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, মাঝে মধ্যে দেখবেন যে অনেক ডিম আছে, ডিম থেকে বাচ্চা টুকরাইতে টুকরাইতে যে বের হয়, যে প্রসেসিংটা আছে সেই প্রসেসিংটা করতে পারে না। কেন? কারণ অনেক বাচ্চা দুর্বল হয়ে থাকে। ওইটার জন্য আপনাকে করতে হয় কি, যেমন ধরেন যে বাচ্চা দেখবেন যে হালকা টুকরাইতেছে বাট বের হইতে পারতেছে না, তখন আপনি যে ডিমের যে বাকলগুলো আছে বাকলগুলো হালকা ছিদ্র করে দিবেন, যাতে করে ডিমগুলা ফুটে বের হইতে সুবিধা হয়। তাতে করে দেখবেন যে আপনার কোয়েল পাখির যে বাচ্চাগুলো, দুর্বল বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলা খুব দ্রুত সহকারে ডিমের খোসা থেকে বের হতে পারবে। আর তা না হলে অনেকাংশে দেখা যায় কি, বাচ্চা ডিমের ভিতরে থেকেই মারা যায়। তো আপনারা ওই রকমটা করতে পারেন, তাহলে দেখবেন যে বাচ্চা মারার সম্ভাবনাটা খুব কম থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, এই যে তলে দেখতে পারতেছেন, তো এরকমভাবে করার পর এই যে ডিমের যে খোসাগুলো আছে এই খোসাগুলা বাহিরে ফেলে দিবেন এক এক করে খুঁজে, যাতে করে আপনার যে এই হেচিংয়ের যে জায়গাটা, হেচিংয়ের জায়গা কিন্তু সব ইনকিউবেটরের মধ্যে কম দেওয়া থাকে। আর আপনি যদি খোসাগুলা বের করে ফেলেন, তাহলে দেখবেন যে হেচিংয়ের জায়গাটা আরও বৃদ্ধি পাইছে। তো আপনি ডিম রাখার জায়গা আরও অনেক বেশি পাবেন। ওইটার জন্য করবেন কি, মানে ডিমের যে খোসাগুলো আছে এই খোসাগুলা আপনি বাহিরে ফেলে দিবেন। জয়টয় ফুটবে এক এক করে খোসাগুলো নিয়ে বাহিরে কোথাও এক জায়গায় রেখে দিবেন। তারপর হয় মাটিতে গর্ত করে ফেলে দিবেন, আর না হয় এগুলারে এই মুরগির খাদ্যর সাথে ছোট ছোট টুকরা করে মুরগিকে খাওয়াতে দিবেন। তাহলে দেখবেন এই খোসাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পুষ্টি থাকে, মুরগির ভালো একটা গ্রোথ হবে। তো যাই হোক, রইল কথা হচ্ছে গিয়া, এই হেচিংয়ে দেওয়ার পর এই যে দেখেন নিচে কিন্তু আমার পলিথিন দেওয়া আছে। আমার পলিথিনের নিচে কিন্তু আবার কার্পেট দেওয়া আছে। কার্পেটের উপর আমি পলিথিন কেন দিছি, কারণ যেমন ধরেন এই বাচ্চাগুলো যে ফুটে ফুটে বের হবে, কিংবা বাচ্চার যে নাভি আছে, নাভি তো বীজা থাকে, ওই বীজা অংশটুকু যদি কার্পেটে লেগে যায় তাহলে কার্পেটটা নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়া নম্র হয়ে যাবে। এটা পরিষ্কার করার মতো কোনো ওয়ে নাই। আমি যদি পরিষ্কার করতে চাই, তাহলে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা সম্পূর্ণ খুলতে হবে, তারপর পরিষ্কার করতে হবে। ওইটার জন্য আমি করছি কি, মানে উপরে পলিথিন দিয়ে দিছি, যাতে করে কোনো প্রবলেম না হয়। এই জায়গাটা ময়লা হওয়ার পরও যাতে করে আমি পরিষ্কার করতে পারি খুব ইজিলিভাবে, ওইটার জন্য আমি ফ্রেমটা দিয়ে দিছি। তো যাই হোক, এই বাচ্চাগুলোকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।